আমার হাজবেন্ড ঘুম থেকে প্রায় উঠেছে 5:30 বাজে। উঠে এমনভাবে এক চিৎকার মেরেছে, সেই চিৎকারের আওয়াজে বাচ্চা তো ঘুম থেকে উঠে গেছে। তো কেন এরকমভাবে জোরে করে ডাকলো, কি হয়েছে না হয়েছে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, তোমরা সবাই ভালো আছি। আমার হাজব্যান্ড 5:30টার সময় ঘুম থেকে উঠেছিল, সে ফজরের নামাজ পড়ার জন্য উঠছে। তো ওঠার সময় ওই সময় একটু জোরে করে মেয়েদেরকে ডাকলো যে উঠো, ঘুম থেকে উঠো, এখনও কেন শুয়ে আসো, ঘুম থেকে উঠো, উঠে আগে নামাজ পড়ে নাও। অনেকটা বেলা হয়ে গেছে, মানে ফজরের আজান দিয়েছে, তো সেই জন্য আমার হাজব্যান্ডও একটু পরে চলে যাবে। বাচ্চাদেরকে জোরে করে ডাকলো, ওরা তো ভয় পেয়ে গেছে। যাই হোক, আমরা আমার হাজব্যান্ডের আওয়াজে ঘুম থেকে উঠে গিয়ে সবার মতন করে ফজরের নামাজটা আদায় করা হয়েছে। আর আমার হাজব্যান্ড ওই সময় আর ফজর নামাজ পড়ে ঘরে আর ঢুকে নাই, একেবারে নাস্তা নিয়ে আসছে। তো মেয়ে তো কলেজে চলে যাবে, আজকে ওর রবার্টসের কাজ ছিল কলেজে। তো রেডি হয়ে বসে আছে, বলতেছে আম্মু আব্বু এখনও কেন আসতেছে না। আমি বললাম যে একবারে নাস্তা হয়তো বা নিয়ে আসবে। যাই হোক, সকালে নাস্তা করেছিলাম তন্দুর রুটি পরোটা দিয়ে নিহারি দিয়ে খেয়েছিলাম, গরম গরম, খুবই ভালো লেগেছিলো খেতে। যাই হোক, মেয়েরা তো চলে গেছে কলেজে, স্কুলে। আর ছেলে তো মাদ্রাসায় থাকে, ও তো বাসায় আসে না, আস্তে আস্তে 11:30টার সময় আসে, এসে গোসল টোসল করে চলে যায়। যাই হোক, এর মধ্যে আমি থালা বাসনগুলো ধুয়ে নিলাম, ভাতের চালটা ধুয়ে মানে রেখে দিলাম, এখন বসাবো না, পরে বসাবো ভাতটা। আর ঘরটাও একটু ঝাড় নিলাম। আর এই তো কিছু বাজার নিয়ে আসছে। তো বাজার নিয়ে আসতে অনেকটা সময় হয়েছে, যখন আমি ভাতের চাল ধুই না তখন বাজারটা নিয়ে আসছে। তো কী কী নিয়ে আসছে অবশ্যই দেখাতেছি ভিডিওতে। আজকে তেমন কোনো মাছ টাছ আনা হয়নি, শুধু একটু সবজি দরকার ছিল, সবজি নিয়ে আসছে। তো সবজি বলতে এখানে ফুলকপি, তারপর সিম বিচি, মানে বিচিওয়ালা সিম, বৈত্যা শাক, কাঁচামরিচ, টমেটো, শসা, তেল, আলু, পেঁয়াজ, এগুলি নিয়ে আসছে। আর ঘরে মূলা ছিল, বেগুন ছিল। মাছ টাছ যা আছে 2-1 দিন হয়ে যাবে, তো এখন আর মাছ টাছ নিয়ে আসলো না। আমি বলেছিলাম একটা ফুলকপি আনলে ভালো হবে। যাই হোক, এর তো সব গোছগাছ করে এখন রেখে দেবো, যেটা যেটা রান্না করবো। সরি, করলাও নিয়ে আসছিলো। যাই হোক, আমি তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করি। তো বললো যে ঠিক আছে, তোমার যেটা পছন্দ, তুমি যেটা যেভাবে খেতে চাও সেটাই রান্না করো, কেন তুমি বারবার আমাকে জিজ্ঞাসা করো, তোমাদের যেটা মনে চায় সেটাই তুমি রান্না করো। তো কি আর করবো আর। আর বাচ্চা তো বোঝেনি, ওদের অনুমতি নিয়ে তো আমাকে সব কিছুই করতে হয়। কিন্তু আমার বাচ্চারা 3 ছেলে মেয়ে, ওরা ফুলকপি পছন্দ করে। আমার হাজব্যান্ডও যেহেতু আছে, আজকে একটু সুন্দর করে রান্নাবান্না করব। আমার হাজব্যান্ড তেমনটা বাসায় থাকে না, সে আমার রান্না খুবই পছন্দ করে। তো যাই হোক, আর বৈতা শাক নিয়ে আসতে, তার সব থেকে ফেভারিট একটা শাক, তার পছন্দ বৈতা শাক, পালং শাক, এগুলি অনেক অনেক পছন্দ করে সে। কলই শাক এগুলি পছন্দ করে। যাই হোক, আজকে আমাকে বলতেছে যে বৈতে শাক নিয়ে আসছি, তুমি কিন্তু সুন্দর করে রান্না করো, বিচিওয়ালা সিম দিয়ে রান্না করবা। আমি বললাম ঠিক আছে। তো খুবই তাড়াহুড়া করে রান্না করতেছে, অনেকটা দেরি করে বাজার নিয়ে আসছে, প্রায় তখন 12টার মতন বেজে গেছে। আমি ঝটপট মানে তাড়াতাড়ি করতেছি, যাতে একটা তরকারি রান্না করে আমি আমার ছেলেকে যাতে দিতে পারি, ছেলেও তো চলে আসবে। ফুলকপিটা কেটে আমি বসিয়ে দিলাম চুলায়। আর এই তো সবজিগুলি ভালো করে ধুয়ে, মানে আলুটা ধুয়ে নিলাম, মাছটা আমি ভালো করে ধুয়ে তারপর রান্নাটা বসিয়ে দিব। কারণ একটা তরকারি রান্না থাকলে হয়তো বা ছেলে একটু এসে খেতে পারবে। আর অতটা তাড়াহুড়াও করতেছি না, কারণ মেয়েরা আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে। তো চিন্তা করলাম আস্তে দেরি রান্না করি। ওই দেখেন, চুলায় একটু ভাপ দিয়ে নিলাম, মানে ভাপ দেওয়ার জন্য বসিয়ে দিলাম। আমার ফুলকপি একটু মানে একবারে রান্না করলে না কেমন জানি লাগে, একটু ভাপ দিয়ে নিচ্ছি। এই দেখেন, শুধু একটা বলক পেরে নিচ্ছি, যাতে একটু ফুলকপিটার গন্ধটা চলে যায়। আর নতুন আলু তো, যার কারণে একসাথে ফুলকপি আলু দিয়ে দিলাম, বেশি একটা সময় লাগবে না রান্নাটা করতে। সাথে একটু টমেটো দিব, আমার কাছে ভালো লাগে এরকম শীতকালে এরকম সবজিগুলি খেতে, খুবই ভালো লাগে একটু ঝোল ঝোল করে রান্না করলে। তো যাই হোক, এর মধ্যে আমি কিন্তু ভালো করে তরকারিটা কষিয়ে ফেললাম। আর এর তো এখন আমি দিয়ে দিলাম টমেটোটা। টমেটো দিয়ে এখন আমি ঝোলের পানি দিয়ে দিব, আর কোনো কষাকষি নেই, একবারেই ঝোলের পানি দিয়ে দিব। তো রুই মাছটা আমি হালকা একটু ভেজে নিছি। আর বড় মেয়ে তো এমনি তরকারিতে দিলে খায় না, কিন্তু একটু ভেজে দিলে খায়। তো আজকে চেয়েছিলাম না, আমি কিন্তু ভাজা মাছ আমার তেমনটা পছন্দ না রান্না করতে। তো কী আর করা, যেহেতু বাচ্চারা ওরকমভাবে খেতে চায় না কষানো জিনিস, একটু ভাজাটাই পছন্দ করে। আর তারপরও ভাজা হলেও মানে তরকারিতে ভাজা দেওয়া যাবে না, আলাদা করে রাখতে হবে। আমি তো খুব মহা মুশকিল থাকি। যাই হোক, বড় মেয়ের জন্য আলাদা করে মাছটা, একটা মাছ উঠিয়ে রাখছি। ছোটো মেয়ে ছেলে এভাবে দিলেও খাবে, সমস্যা হবে না। কিন্তু কাঁচা মাছ ওরা মানে কষিয়ে রান্না করলে তেমনটা খেতে চায় না।
যাই হোক তরকারিটা বসিয়ে দিচ্ছি, ভাতটা অলরেডি হয়ে গেছে, আমি একটু মানে ভাতটা সেঁকে দিয়ে নিলাম। আর তরকারিটা এখনও চুলায় হচ্ছে, আর এর মধ্যে আমি শাকটা তাড়াহুড়া করে বাছতেছি। আর এর মধ্যে কিন্তু আমার ছেলেও চলে আসছে, তো ছেলেকে বললাম বাবা তোমাকে গরম পানি দিছি, তুমি আগে গোসলটা করে নাও। তো রান্না তো প্রায় শেষ, তো বললো ঠিক আছে আম্মু। তো ওকে আমি একটু গরম পানি দিলাম, ও গোসল টোসল করে নিল। আর এর মধ্যে আমার রান্নাটা প্রায় শেষ, এখন একটু জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। তো যেহেতু ছেলে চলে আসছে, এই খাবারটা আগে ছেলেকে দিয়ে নিই, তারপরে অন্য কাজকর্ম করবো। কারণ শাকটা এখনও শাক মানে আমি বেছে তারপরে মানে বাছা হয়ে গেছে, ধুয়ে বসিয়ে দিব। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবেন। আর এই দেখেন ছেলের খাওয়া শেষ হয়ে গেছে, বললাম তুমি এখান থেকে হাতটা ধুয়ে চলে যাও। আর শাকটা যখন আমি মানে প্রায় কাটা শেষ হয়ে গেছিলো, তখন আমার হাজব্যান্ডের নামাজ পড়ে বাসায় আসছিলো, বলছে তোমার রান্না হয়েছে? আমি বললাম যে না, একটু শাকটা রান্না করলেই হবে। বললো সমস্যা নেই, তুমি আস্তে ধীরে রান্না করো, বেশি তাড়াহুড়া করার দরকার নেই, আমি নিচের থেকে আসতেছি। আমার হাজব্যান্ড একথা বলার পরে সে নিচে চলে গেল, আমিও তার জন্য তাড়াহুড়া করে শাকটা রান্না করতেছি, কারণ আমার হাজব্যান্ডের খুবই এটা পছন্দের তরকারি। আজকে যেগুলি রান্না করলাম এটা কিন্তু এগুলি আমার হাজব্যান্ডের পছন্দ, যেহেতু সে বাসায় আছে, তার জন্য একটু মানে ভালো কিছু রান্নার চেষ্টা করি। তো সবসময় ভালো রান্না করি, যেহেতু বাচ্চা, তো ওরা ওদের মতো রান্না করি, ওরা যেটা খেতে চায় সেটাই আমি করার চেষ্টা করি। যাই হোক, কথা বলতে বলতে এর মধ্যে কিন্তু আমার শাকটাও প্রায় হয়ে আসতেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ভেঙে ভেঙে দিতেছি, যেহেতু সিম দিয়েছি, তো একটু ভেঙে ভেঙে দিলে ভালো লাগবে আর কি। পরবর্তীতে আমি একটু হালকা ডালগুলো দিয়ে একটুখানি ভেঙে দিয়েছিলাম। আর এত শুকনো মরিচ দিয়ে আমি রসুন, বেশি করে রসুন, পেঁয়াজ, একটু বেশি করে তেল দিয়ে আমি একটু বাগার দিব। আর একটু হালকা লাল লাল হয়ে আসছে, বেশি একটা লাল লাল করলে ভালো লাগবে না, পরে তিতে তিতে লাগে। তো এই সময় এসে আমি একটু ভাজিটা মানে শাকটা দিয়ে দিলাম। আর শাক নামার পরে ওই কয়টা আমি ধুই নেই, ওটার মধ্যে আমি বসিয়ে দিলাম। তা আজকে রান্নাবান্নাগুলি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সকালবেলা তো হঠাৎ করে বলেই দিলাম যে বাচ্চার বাবা খুব ঝাড়ি দিয়ে মেয়েদেরকে উঠিয়ে দিল। যাই হোক, ফজরের নামাজ কালাম তো পড়লাম, কিন্তু জোহরের নামাজটা এখনও পড়া হয়নি। রান্নাবান্না শেষ করে নামাজটা আদায় করে নিব। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।